তাহলে এক্স মাইনাস এম ইন্টু এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখি ভাগশেষ কি পাই। তো এখানে এ এক্স কিউব ভাগ এক্স, তাহলে এখানে কি এ এক্স স্কোয়ার। তো যেটা পাবো ভাগ করে সেটা আমরা এখানে বসাবো। এরপর এটা থেকে আমরা কি করব, এটাকে গুণ দেবো। তাহলে গুণ দিলে এখানে এ এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার এম। তো এই যেটা গুণ করে আমরা এখানে পাচ্ছি, তো সেটাকে আমরা এখানে কি করব, এখানে বসাবো। এ এক্স কিউব মাইনাস এ এম এক্স স্কোয়ার। তো তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে কি, এখানে আমরা যে এক্স এর যে রাশি পদ আছে সেটা দিয়ে আমরা এখানে ভাজকের এক্স কে ভাগ করব। অর্থাৎ ভাজকের এক্স এর টার্মে ভাগ করার পরে যেটা পাওয়া যাবে সেটা দিয়ে আমরা এখানে আবার এটাকে গুণ করব, করে যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এটা বাদ গেল। তাহলে এখানে কি থাকবে, এ এম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন আমরা আবার এটাকে একইভাবে এ এম এক্স স্কোয়ার ভাগ কি এক্স, এখানে যেটা পাবো সেটা দিয়ে আবার এটাকে ভাগ করবো। অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত যেটা পাবো এখানে সেটা দিয়ে আমরা ভাজকের যে এক্সটা আছে সেটাকে বারবার ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এখানে এক্স ফিনিশ হয়। তো এইখানে তাহলে কি থাকবে, এ এম এক্স, তাহলে ভাগ করে যেটা পাবো সেটা আমরা এখানে বসাবো, এ এম এক্স। এখন আবার এটার সাথে গুণ করব, তাহলে এ এম এক্স স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার এক্স, তাহলে এটা এখানে বসাই দিব, এ এম এক্স স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার এক্স। তো এটাকে তাহলে এখানে আবার বিয়োগ করি, তাহলে এখানে কি থাকবে, বিয়োগ করলে এটা বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে এ এম স্কোয়ার এক্স প্লাস বি এক্স প্লাস কি সি। তাহলে এ এম স্কোয়ার এক্স ভাগ হলো এক্স, তাহলে আমরা কি পাবো, এ এম স্কোয়ার। তো এ এম স্কোয়ারটা আমরা আবার কি করবো, এখানে বসাবো এ এম স্কোয়ার, এটাকে আবার গুণ দেবো কি দিয়ে, এক্স মাইনাস এম দ্বারা। তাহলে এ এম স্কোয়ার এক্স মাইনাস এ এম কিউব, তাহলে এটা এখানে বসাই, এ এম স্কোয়ার এক্স মাইনাস এ এম কিউব। আমরা এটা পাচ্ছি এখানে। তাহলে আবার আমরা বিয়োগ করি, এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে এটা বাদ। তাহলে এখানে থাকবে কি, বি এক্স প্লাস এ এম কিউব প্লাস হলো কি সি। এখন এক্স এর টার্ম আছে কি বি এক্স, তাহলে বি এক্স ভাগ হলো এক্স, তাহলে কি পাবো, বি। তাহলে এখানে প্লাস হচ্ছে বি, আবার এটা দিয়ে গুণ করি এক্স মাইনাস এম, তাহলে বি এক্স মাইনাস কে বি এম। তাহলে বি এক্স মাইনাস বি এম। এখন যদি এখানে চিহ্ন চেঞ্জ করি তাহলে কি হবে, এটা বাদ, তাহলে থাকবে হচ্ছে এ এম কিউব প্লাস হচ্ছে বি এম প্লাস হচ্ছে সি। অর্থাৎ আমরা ফাইনালি যে ভাগশেষটা পাচ্ছি এটাকে দিয়ে আমরা এটাকে ভাগ করার পরে যে ভাগশেষ পাচ্ছি সেটা হচ্ছে কি, এ এম কিউব প্লাস বি এম প্লাস হলো সি। তো এখন এখানে ম্যাথে বলছে যে উদাহরণ 5-এ বলছে যে এটা দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ পাবা, দেখাও যে সেই ভাগশেষটা হবে পি অফ এম এর সমান। তাহলে এখানে আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটা কত, এখানে পি অফ এক্স ইকুয়াল টু ছিল হলো এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস হলো সি। এখন পি অফ এম যদি এক্স এর জায়গায় আমরা এম বসাই তাহলে এ অফ এম কিউব প্লাস কি বি অফ এম প্লাস সি। হ্যাঁ, এম বসাইলে আমরা পাচ্ছি এইটা। তাহলে এটা কি আমাদের এখানে যে প্রাপ্ত ভাগশেষ যেটা সেটা আমরা এখানে পি অফ এম বসালে ওইটাই পাবো।
তাহলে এখানে যে সামারি দেওয়া হচ্ছে সেটা হলো আমরা এখানে যে রাশিটা পাবো অর্থাৎ যে ভাজক থাকবে সেই ভাজক ইকুয়াল টু আমরা কি লিখবো 0। তাহলে এক্স ইকুয়াল টু কি এম। এখন এই যে এক্স এর যে ভ্যালুটা সেইটা যদি আমরা এই পি অফ এক্স এ বসাই অর্থাৎ এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, এখানে ভাগ এক্স এর যে মান বেরোবে সেই মানটা যদি আমরা এখানে এক্স এর জায়গায় বসাই তাহলে আমরা কি পাবো এম কিউব প্লাস বি এম প্লাস সি অর্থাৎ এই ভাগশেষটা পাবো। তাহলে সরাসরি আমরা এই এত বড় ভাগ করে ভাগশেষ না বের করে আমরা কি করতে পারি একবারে এটা সমান সমান 0 ধরে যে মান হবে সেইটা আমরা কি করতে পারি এখানে বসাইলে আমাদের ভাগশেষ আসবে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো এইখানে উদাহরণ 5 আছে, এরপর আছে উদাহরণ 6। তো উদাহরণ 6 দেখি আমাদের কি আছে বলা। উদাহরণ 6 একটা রাশি দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু একটা বহুপদী আছে এক্স কিউব মাইনাস হচ্ছে 8x স্কোয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হলো 60। এটাকে যদি আমরা x প্লাস 2 দ্বারা ভাগ করি ভাগ করলে ভাগশেষ কত হবে, x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা এখন x প্লাস 2 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু কত ধরবো 0। তাহলে x ইকুয়াল টু কত বেরোবে -2। তাহলে এখানে p অফ -2 ইকুয়াল টু এখানে -2 কিউব -8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 6 ইন্টু -2 প্লাস হচ্ছে 16। তো এইটুকু যদি আমরা পুরো ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত 8 পাবো, অর্থাৎ আমাদের ভাগশেষ হবে কত 8।